জল নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জলেই ডুবে যাচ্ছে রতুয়া 1 ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের মধ্য শাহাপুর গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা। ফলেই চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ এমনকি অ্যাম্বুলেন্স চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিন প্রায় 10,000 মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। মানিকচক, কাহালা, রতুয়া ও দেবীপুর সহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি। কিন্তু বৃষ্টি হলে এই রাস্তার উপর জল জমে যাওয়ায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দা শেখ আশরিফ বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তার উপর হাঁটু সমান জল জমে যায়, দ্রুত ওই হাই ড্রেন তৈরি করার জরুরি। একই অভিযোগ করেন পারুল বিবি। সমস্যার কথা স্বীকার করে জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি জানান, ওই এলাকায় হাইড্রেনের প্রয়োজন রয়েছে, তবে এর জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন। রাজ্য সরকারের সহযোগিতা পেলে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অর্থে হাইড্রেন তৈরির উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলেই জানান তিনি। গ্রামের নাম মধ্য শাহাপুর। অসুবিধা হচ্ছে কি, বৃষ্টি পড়ছে, জল জমে যাচ্ছে, আমরা নেমাজ পড়তে যেতে পারছি না মসজিদে, তারপরে রাস্তাতে চলতে পারছি না। আর এইটার ড্রেন হলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা নেতাদেরকে বলেছি, এমএলএকে বলেছি, জেলা পরিষদকেও বলেছি, হচ্ছে আমাদের হচ্ছে না। এটা আমাদের একটা সৌভাগ্য, মানে ড্রেনটা ভালোভাবে করে দেয় সরকার, তো আমাদের জন্য খুবই ভালো হবে গ্রামবাসীদের। এটা অনেক দীর্ঘদিন থেকে আছে। আমরা তো এখান থেকে 30-35 বছর থেকে 40 বছর থেকে বসবাস করছি, তবে থেকে আছে সমস্যা। হ্যাঁ, আপনাদের এলাকায় তো জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ আছে, বলেছে না? জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, ওদেরকেও জানিয়েছি, রাস্তা দেখিয়েওছি, এমএলএকেও দেখেছি। হ্যাঁ, বলছে কি হয়ে যাবে, মানে এখন পর্যন্ত হচ্ছে না। একটু তো জল কমে গেল, আরও জল ছিল, আমার বাড়ি থেকে টেপে জল ছিল। হ্যাঁ, গাড়ি মোটরসাইকেল সব বন্ধ হয়ে যাচ্ছে, যেতে পারছে না, একটাও না জল হয়ে যাচ্ছে। ওই পুকুরে আছে, সাপ ভেসে চলে আসছে, কুইল চলে আসছে রাস্তার মধ্যে। আমরা লাঠি নিয়ে ওটাকে সরাচ্ছি, কোনো রকম নেবাজ পড়তেও যেতে পারছি না। এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এটা রাস্তা দিয়ে আপনারা এটা দিয়ে চলে গেল রতুয়া, বাহারাল মোড়, তারপরে কাহালা, নূরপুর, সব দিকে যায় এটা রাস্তা। কতটা লোক যাতায়াত করে সারাদিনে? প্রায় 8-10 হাজার, দিন মানে না হলে 8-10 হাজার লোক যাতায়াত করে। আমরা এখন চাইছি কি এইটা ড্রেনটা হয়ে যায়, তো আমাদের জন্য খুবই, গ্রামবাসীর জন্য খুবই ভালো হবে। এতদিন থেকে তো বলছি, মানে হয়নি। আমরা এটাই চাই কি এইটা সরকার এটা আমাদের ড্রেনের ব্যবস্থা করে দিলে, এইদিকে নদী আছে, হ্যাঁ, ড্রেন করার আছে জায়গা জল ফেলার, এইটা ব্যবস্থা করে দিলে খুবই ভালো হবে। আমার নাম শেখ আশরিফ, বাড়ি এই গ্রামে মধ্য শাহপুর। সমস্যা কি, একটু বৃষ্টি পড়লে এখানে জল সব সময়। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে কি, স্কুলের বাচ্চা যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিছু এখানে কোনো নেতা করছে না। জানিয়েছিলেন নেতাদেরকে? নেতাদেরকে জানিয়েছি, কতবার জানিয়েছি, ওই এমএলএ কে জানিয়েছি, রাইম বক্সিকে জানিয়েছি, আর অন্য নেতা হচ্ছে এখানে বাহারালে, সব নেতাকে জানিয়েছি, কেউ করে দিচ্ছে না। এখানে এ হলে আমাদের বাচ্চা ডুবে মরে যাবে, বের হলে আমার বাচ্চাকে বন্ধ করতে রাখি আমরা, গেট লাগিয়ে। রহিম বক্সি, এখান থেকে রহিম বক্সির বাড়ি পর্যন্ত জল আছে, দেখতে দেখতে চলে যান, এখান পর্যন্ত জল আছে। কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি কি এখানে রাস্তাতে নলা টলা করে দিবে সরকার। কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে? এখানে 5-6 বছর থেকে জল থাকছে, এখানে জল আছে সব সময়। এখান থেকে 10 কাহালা যাচ্ছে লোক, কোথায় কোথায় যাচ্ছে, নূরপুর যাচ্ছে, রতুয়া যাচ্ছে, স্ট্যান্ড যাচ্ছে, স্কুল যাচ্ছে বাচ্চারা। আচ্ছা, বাচ্চার অসুবিধা খুবই হচ্ছে। তো আপনার নাম? আমার নাম পারুল বিবি, বাড়ি বাহারাল মধ্যে শাহপুরে। সব দিনে জল থাকছে স্যার, যতদিন বৃষ্টি থাকছে জল থাকছে, আমরা ডুবে থাকছি। কতজন আসা যাওয়া করছে, এটা দিয়ে আসা যাওয়া করছে, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কোনো নেতা মন্ত্রী কেউ কোনো কাজ করে দিচ্ছে না।
কিন্তু আমাদের কাজ যেন হতে হয় এটা। কি চাইছেন এখানে আপনারা? এখানে চাইছি যে আমাদের নালা হয়, নালা হয়, জল আসা যাওয়ার জন্য নালা করতে হয়, হ্যাঁ নদীর জন্য পার হয়ে যায়। এটার জন্য আমি রিকোয়েস্ট করছি স্যার। কতটা লোক যাতায়াত করে সারাদিন? অনেক মানে দিন মন্ত্রী মানে 1000-1200 টাকা লোক, আর হ্যাঁ 10-12 হাজার টাকা এই লোকগুলো আসা যাওয়া করছে। স্কুল প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত বাচ্চাগুলো এটা দিয়ে আসা যাওয়া করছে, যতজন আছে এটা দিয়ে আসা যাওয়া করছে। এটা হচ্ছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হচ্ছে, বাচ্চা যে এখানে বাচ্চা হসপিটালে নিয়ে যাওয়া সাহায্য করবে, এটা দিয়ে অনেক অসুবিধা হচ্ছে স্যার। কোনো কাজ করছে না স্যার, সবাইকে বলছি। কাকে কাকে বলেছেন? হ্যাঁ রাহিম বক্সিকে বলছি স্যার, সুমন মুখার্জি স্যারকে বলছি, কে কোনো কাজ করে দিচ্ছে না। আপনার নাম? আরসিবি। আমি ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য শাহপুর এলাকা, যেটা হাজিপাড়া থেকে শুরু করে মধ্য শাহপুর হয়ে উত্তর শাহপুর পর্যন্ত, এখানে ড্রেনেজের খুব মানে প্রয়োজন আছে আর কি, অসুবিধা হচ্ছে। মানুষজন প্রায় অন্তত পক্ষে 500টি বাড়ি মানে এখানে একবারে জলমগ্ন হয়ে যাচ্ছে রাস্তাতে, ড্রেনের অত্যন্ত প্রয়োজন আছে। আমি জেলা পরিষদের সদস্য হিসাবে এর আগে ওই স্কিম দিয়েছিলাম, কিন্তু আমাদের যা অর্থ বরাদ্দ হয় তাতে সেই ড্রেনটা সম্পূর্ণরূপে করে উঠতে পারিনি। সেটার জন্য বড় রকম ফান্ডের প্রয়োজন, রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন মনে করি, এবং উত্তরবঙ্গ উন্নয়নের পক্ষ থেকে যদি বিধায়কের সহযোগিতায় সেই ফান্ডটা আসে তাহলে আমরা সহজেই কাজ করাতে পারবো। কারণ যা ড্রেনের স্কিম তাতে 1-1.5 কোটি টাকা মোটামুটি লাগবে। সেটা করতে গেলে বিধায়ককে উদ্যোগী হতে হবে, রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে। আমিও জনপ্রতিনিধি হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, এই ড্রেনটা অত্যন্ত এই এলাকার মানুষের জন্য প্রয়োজন। যাতায়াত, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী সকলেরই খুব অসুবিধা হচ্ছে। এটা করতে পারলে আমরা সকলে উপকৃত হব।